সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা, আবাদি জমি থেকে মাটি কাটলে আপনার কি ধরনের সমস্যা হয় আসুন আমরা একটু জেনে নেই। সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আবাদি জমি থেকে ট্রলিতে করে আপনার মাটি নিয়ে যাওয়া হচ্ছে বাসা বাড়ি অথবা ইট ভাটায় এরকম কোনো স্থানে। তো আসলে এটা দিয়ে আমাদের কি রকম সমস্যা হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটিটার স্বাস্থ্য কতটা ভালো। এখানে বিভিন্ন ধরনের সার, বিভিন্ন ধরনের জৈব সার সহকারে সকল ধরনের সার মিশ্রিত আছে, যেটা আপনার হাত থেকে 1 ফিটের ভিতরে। কিন্তু এই মাটিটা এখান থেকে নিয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আপনার ওই যে এই স্বাস্থ্যগত মাটিটা আপনি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন, এই যে এরকম আর পুরা শরীর খালি করার পরে। তো এইভাবে মাটি নিয়ে গেলে আপনার জমিতে সকল ধরনের সারের ঘাটতি দেখা দিবে। সেই সাথে মাটির যে উৎপাদন ক্ষমতা সেটা হারিয়ে যাবে এবং আপনার যে ফসলের উৎপাদন এটা 5 থেকে 7 বছর পর্যন্ত কমে যাবে। তো আমরা এই কাজগুলি কখনোই করব না, যে মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে ভালো মানের মাটিটা অন্য জায়গায় স্থানান্তর করলে আপনার জমির উৎপাদন ক্ষমতা 60% হারে কমে যাবে। আবার নতুন করে যদি গোবর দেন, এটা হয়তোবা সেভাবে ধরবে না এবং সব কিছু আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। তো তাই সব কিছু জমির স্বাস্থ্য বিবেচনা করে আমরা এর থেকে অবশ্যই দূরে থাকব এবং ভালো ফসল উৎপাদনে মাটির স্বাস্থ্য ঠিক রাখার জন্যে আমরা সবসময় সচেষ্ট